আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দিয়েছেন, মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কেন মানুষকে সৃষ্টি করলেন? এই সৃষ্টির পিছনে তার উদ্দেশ্য কী? আর সৃষ্টি যদি করলেন, তো আল্লাহ দুটা হাত ছাড়া সৃষ্টি করতে পারতেন, দুটা পা ছাড়া সৃষ্টি করতে পারতেন, নাক ছাড়া সৃষ্টি করতে পারতেন, দুটা কান ছাড়া সৃষ্টি করতে পারতেন। আল্লাহ তাআলা এত সুন্দর অবয়ব দেহ দিয়ে তার বান্দাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, শ্রেষ্ঠত্ব দিয়েছেন সকল জীবের শ্রেষ্ঠ জীব হিসেবে। সুবহানাল্লাহ। কেন আল্লাহর মানুষের পিছনে আল্লাহ তাআলা কেন এত মহব্বত, ভালোবাসা, রহমত দিয়ে সৃষ্টি করলেন? তাহলে কি আল্লাহর এই মহব্বতের পিছনে মানুষের কি করণীয়? আসুন আমরা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে তা বলে দিয়েছেন যে আমি মানুষকে কেন সৃষ্টি করেছি। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মৃত্যু এবং জীবন মানুষের এই জন্য সৃষ্টি করছি যে এইটা দেখার জন্য যে আমলের প্রতিযোগিতা করে কে কার চেয়ে বেশি এগিয়ে যেতে পারে। আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং পরাক্রমশালী। তো যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে মানুষকে সৃষ্টির উদ্দেশ্য বলে দিলেন যে আমলের দিক দিয়ে কে কার চেয়ে বেশি এগিয়ে যেতে পারে, তো এখানে আমাদেরকে আমলের প্রতিযোগিতা করতে হবে। কে কার চেয়ে বেশি আল্লাহকে রাজি খুশি করতে পারি, কে কার চেয়ে বেশি আল্লাহর আনুগত্য করতে পারি, রসুলের অনুকরণ করতে পারি, এই প্রতিযোগিতা করাটাই হলো মুমিন বান্দার কাজ। আর এই জন্যই আল্লাহ তাআলা তার বান্দাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা করি তার বিপরীত। যারা আল্লাহ তাআলার এই কথা অনুযায়ী জীবনযাপন করবে, আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, রসুলের সুন্নাতকে অনুসরণ করবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, নিঃসন্দেহে তারা সফল কামিয়াব। অন্যথায় এর বিপরীতমুখী যারা জীবনযাপন করবে, নিঃসন্দেহে তারা মহা ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামের বাসিন্দা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য আয়াতে আরেক আয়াতে বলছেন সূরা ইয়াসিনের মধ্যে যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হবে এবং তোমাদের হাত পা চোখ কান নাক মুখ কথা বলবে এবং তারা সত্য সাক্ষ্য দিবে। তো আমরা দুনিয়াতে যা কিছুই করতেছি, আল্লাহর ভয় কতটুকু আছে না আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমাদের প্রতিটি কৃতকর্মের সাক্ষী যখন মুখ বন্ধ হয়ে থাকবে, হাত পা চোখ কান নাক মুখ কথা বলবে, সদা সত্য কথা বলবে, যখন যে মুহূর্তে যা কিছুই করছি আমরা পুঙ্খানুপুঙ্খ তারা সত্য কথা বলবে, আর তখনই আমরা আমাদের দুনিয়ার জীবনের কর্মকাণ্ডের প্রকৃত ফলাফল পাব। আর সেই ফলাফলটা যেন অবশ্যই আমাদের ভালো হয়, সুন্দর হয় এবং সেই ফলাফল পাওয়ার পরে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, সেই অনুযায়ী জীবনযাপন করি, নিজে এবং পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে নিয়ে যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, এই লক্ষ্য নিয়ে যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।